আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। দেখুন, কৃষ্ণ কীর্তন কাব্যের আদ্যপ্রান্ত আমরা জানার চেষ্টা করব। প্রথমে শ্রীকৃষ্ণ কাব্যে খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত। এই 13টি খণ্ড আমরা জাস্ট 30 সেকেন্ডে মনে রাখার কৌশল জানব। তা আমরা 30 সেকেন্ডে জাস্ট এটা মনে রাখব। কৌশলটা হচ্ছে: যতাদা নৌকা ভারী ছত্রধর গল্প বলি, বৃন্দাবনের কালী যমুনার হার বানবংশী রাধার। তাহলে দেখুন, কৌশলটা হচ্ছে: যতাদা নৌকা ভারী ছত্রধর গল্প বলি, বৃন্দাবনের কালী যমুনার হার বানবংশী রাধার। দেখুন, এইটা কয়েকবার যদি আপনারা বারবার করে পড়েন তাহলে কিন্তু মুখস্থর মতো হয়ে যাবে। আমি অনেকবার পড়েছি, এর জন্য কিন্তু আমার এটা পড়তে খুব বেশি সমস্যা হয় না। কিন্তু যারা নতুন তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু কয়েকবার যদি বারবার পড়েন, একটু লেখেন, তাহলে এটা অলরেডি মাথায় গেঁথে যাবে। তাহলে কৌশলটা হচ্ছে: যথাদা নৌকা ভারী ছত্রধর গল্প বলি, বৃন্দাবনের কালী যমুনার হার বানবংশী রাধার। এখন আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ 13টি খণ্ড। প্রথমেই আমরা যেহেতু কৌশল শিখেছি, কৌশলের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই যথাদা। যতে জন্মখণ্ড, তাতে তাম্বুল খণ্ড, দাতে দান খণ্ড, নোতে নৌকা খণ্ড, ভারীতে ভারী খণ্ড বা ভারখণ্ড, ছত্রতে ছত্রখণ্ড, বৃন্দাবনে বৃন্দাবন খণ্ড, এর মাঝে ধরো এবং গল্পগুলিতে কোনো খণ্ড নেই, কালীতে কালীয় দমন, যমুনাতে যমুনা খণ্ড, হারে হার খণ্ড, বানে বান খণ্ড, বংশীতে বংশী খণ্ড এবং রাধায় রাধা বিরহ। তো এই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টা খণ্ড। এটা খুব সহজে মনে রাখবো এভাবে: জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, দানখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন, যমুনা খণ্ড, বানখণ্ড, বংশী এবং রাধা দমন। টেকনিকটা হচ্ছে: যথাতা নৌকা ভারী ছত্রধর গল্প বলি, বৃন্দাবনের কালী যমুনার হার বানবংশী রাধার। কয়েক সেকেন্ডেই এটা মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে এভাবে। এখন আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আরও কিছু আনুষঙ্গিক তথ্য। শ্রীকৃষ্ণ কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সুন্দর। আবিষ্কারক বসন্ত রঞ্জন রায়। আবিষ্কারের সাল হচ্ছে 1909। প্রকাশিত হয় 1916 সালে। অর্থাৎ প্রথমেই এটা আবিষ্কৃত হওয়ার পরবর্তীতে 7 বছর পরে এটা প্রকাশিত হয়। শতকে এটা হচ্ছে চতুর্দশ শতক বা অষ্টাদশ শতকের মধ্যে। রচয়িতা বরু চণ্ডীদাস। তাহলে যেহেতু এইটা মধ্যযুগে প্রথম সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন, তাহলে মধ্যযুগে প্রথম সাহিত্য যেহেতু শ্রীকৃষ্ণ কীর্তন, তাহলে মধ্যযুগের প্রথম সাহিত্যিক হচ্ছে বরুচণ্ডী দাস, কারণ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরুচণ্ডী দাস। তাহলে এইখানে আমরা কয়েকটা প্রশ্ন জাস্ট এক ইসেই পেয়ে যাচ্ছি, কিছু ক্রিটিক্যাল প্রশ্ন, যে প্রথমত মধ্যযুগের প্রথম সাহিত্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের প্রথম সাহিত্যিককে? বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতাকে? বরুচণ্ডী দাস। বরুচণ্ডী দাসের প্রকৃত নাম কি? অনন্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড 13টি। এখন আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্রগুলো, অর্থাৎ যেই কাহিনী অবলম্বন করে, যাদেরকে অবলম্বন করে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গড়ে উঠেছে তাদের বিষয়ে জানব। প্রথমেই কৃষ্ণ, যার অপর নাম বিষ্ণু। রাধা, যার অপর নাম লক্ষ্মী। বড়াই, রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের যে মাঝে যে প্রেম লীলা ছিল, তার প্রেম ঘটিত বিষয়ে যে হেল্প করেছে, যে হচ্ছে বড়াই, তাকে বলা হচ্ছে প্রেমের দ্যুতি। বাসুদেব হচ্ছে কৃষ্ণের পিতা, তাহলে কৃষ্ণের পিতা হচ্ছে বাসুদেব। দেবকী হচ্ছে কৃষ্ণের মাতা। কংস মামা কৃষ্ণের আপন মামা। নন্দগোপ হচ্ছে কৃষ্ণের পালিত বাবা। যশোদা কৃষ্ণের পালিত মা। পদ্মা হচ্ছে লক্ষ্মী বা রাধার মা। সাগর গোয়ালা হচ্ছে রাধার মা। আয়ান ঘোষ হচ্ছে রাধার স্বামী এবং ললিতা বিশাখা হচ্ছে রাধার বান্ধবী। এখানে একটা বিষয়, অয়ন ঘোষ যিনি রাধার স্বামী, তাহলে রাধা কিন্তু মূলত কৃষ্ণের বিবাহিত বউ ছিল না। মূলত রাধা এবং কৃষ্ণের যে প্রেমের দূতটা, অর্থাৎ প্রেম ঘটিত যে বিষয়, সেটা কিন্তু বড়াই ঘটিয়েছে। অর্থাৎ বড়াইয়ের মাধ্যমে রাধা কৃষ্ণের প্রেমলীলা শুরু হয়। আরও কিছু এখানে আনুষঙ্গিক তথ্য হচ্ছে, যখন দেখুন এখানে বলা হয়েছে
যে সাগর গোয়ালা যিনি ছিলেন রাধার মা। তো মূলত রাধারা ছিল দুধ বিক্রি করতো, রাধারা হাটে দধি বিক্রি করতো, দুধ দধি এগুলো বিক্রি করতো। সেইখান থেকে কৃষ্ণের সাথে রাধার একটা সম্পর্ক হয়ে যায়। কিন্তু মূলত রাধার মূল স্বামী হচ্ছে আয়ান ঘোষ। তাহলে আয়ান ঘোষ হচ্ছে রাধার স্বামী, কিন্তু রাধার সাথে একটা সম্পর্ক হয়ে যায় কৃষ্ণের, এবং সেই সম্পর্কের মধ্যস্থতাকারী বা মডারেটর ছিল বড়াই। এর জন্য মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে যে মধ্যযুগের বড়াই কী চরিত্র? বড়াই হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি। তো সংক্ষেপে এগুলো হচ্ছে মূলত মধ্যযুগের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্রগুলো। এবং সর্বশেষ ললিতা ও বিশাখা হচ্ছে রাধার বান্ধবী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 3টি তীর্থস্থানের কথা পাওয়া যায়: মাথুরা, বৃন্দাবন এবং ব্রজ। মাথুরা এবং বৃন্দাবনের মাঝে বয়ে গেছে যমুনা নদী। যমুনা নদী এবং তাহলে মাথুরা, বৃন্দাবন, মাঝে হচ্ছে যমুনা নদী, এবং সর্বশেষ ব্রজ। তো এই ছিল মূলত আজকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সকল বিস্তারিত তথ্য। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খণ্ডগুলো, যেগুলো মনে রাখার আমি সহজ কৌশল বের করেছি। এভাবে আপনারা মনে রাখতে পারেন। মোটামুটি মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা এখানে দেখলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।